আমাদের কাছে যাওয়ার 3টা কারণে মেইনলি আসে রোগীরা হজে যাওয়ার আগে। 1, হাঁটতে গেলে বুকে ব্যথা হয়। 2, কিডনি প্রবলেম। 3, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না। আমাকে রোগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো গেলে ওখানে প্রচুর হাঁটাহাঁটি হবে, তাইলে তো ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আসলে আপনি যদি না খাওয়া দাওয়া করেন অথবা মেনটেন না করেন, আপনি না খাইলেও কিন্তু ডায়াবেটিস বাড়তে পারে, এই কথাটা মাথায় রাখবেন। ডায়াবেটিস বেড়ে কত মুরব্বী যে ওইখানে ভর্তি থাকে, হজ করা হয় না, এটা আপনার বুঝাইতে পারবো না। এই সংখ্যাটা যদি লার্জ স্কেলে ধরেন তাহলে কিন্তু অনেক। হয়তো বা আপনি কাউকে দেখেন নাই, 100 জনে দেখা গেছে 5, 10, 20% না হইলেও সেটা 5 to 10% কিন্তু হয়ে থাকে। কোনো না কোনো অসুস্থতা থাকে, ডায়াবেটিস এটাকে জোর দেয়, আলটিমেটলি রুগীটা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে কী করণীয়? আপনি যাদের ডায়াবেটিস আছে অবশ্যই আপনার মিলগুলো ঠিক রাখবেন। কি করতে হবে? মিল মানে খাওয়াটা ঠিক রাখবেন, দুপুর, বিকেল, রাত্রে। মানে সকাল আপনার 5টা স্ন্যাক্স চেষ্টা করবেন, না পারলে 3টা। সকাল, দুপুর, রাত তো আপনি খানই, এর মধ্যে স্ন্যাক্স, যেহেতু আপনি ওইখানে গেলে ভারী খাবার খুব কম খাবেন, এই জন্য 11টার দিকে আর বিকেল 5টার দিকে একটা স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করবেন যারা ডায়াবেটিস রোগী আছেন। ব্যাপারটা বোঝা গেছে? আপনি কিন্তু না খেয়ে থাকবেন না, তাহলে আপনার সুগার বেড়ে যাবে। কেন জানেন? আমরা যখন ওভার দ্য টাইম অনেক বেশি সময় ফাস্টিং থাকি, আমার শরীর কিন্তু অনেক বেশি সুগার প্রডিউস করে। আপনি যদি 2 দিনও না খেয়ে থাকেন আপনি কিন্তু মরবেন না, আপনার শরীর সুগার প্রডিউস করবে। তো শরীর যখন সুগার প্রডিউস করে, ও তো ব্যালেন্সটা বুঝতে পারে না, ও শুধু বুঝে আমাকে সুগার প্রডিউস করতে হবে। তখন কি করে? নর্মাল যে লেভেল আছে এর থেকে অনেক বেশি প্রডিউস করে। তখন কি হয়? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অর্থাৎ ডায়াবেটিস বাড়ার কারণে যে কমপ্লিকেশনসগুলো এটা হবে। আপনার ক্ষেত্রে কিন্তু বেশি হবে। কেন জানেন? কারণ আপনি ওখানে স্ট্রেসে আছেন, অনেক হাঁটাহাঁটি করতেছেন, খাওয়া দাওয়া আগের মতো নাই, রেস্ট নাই। আলটিমেটলি আপনার ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি হবে। এই জন্য আপনি অবশ্যই খাওয়া দাওয়া এবং ইনসুলিনের যে সামঞ্জস্য এটা ঠিক রাখবেন। হাঁটাহাঁটি যত যাই করেন, এটা মাঝখান দিয়ে ইনসুলিনটা ঠিক রাখবেন।